সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্য ভাবছেন কি বানাবো, এই রকম একটা রেসিপি কোনো রকম আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। যেমনই দেখতে লোভনীয় তেমনই হেলদি আর টেস্টি একটা রেসিপি। তার সঙ্গে থাকছে একটা দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আজকের এই রেসিপি আশা করছি বন্ধুরা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। প্রথমে এই রেসিপির জন্য আমরা চাটনিটাকে রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 4 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা যারা পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন, সম্পূর্ণ নিরামিষভাবেও খেতে পারবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো আর 4টে কাঁচা পাকা লঙ্কা। এখানে শুধু কাঁচা বা শুধু পাকা লঙ্কা দিয়েও করতে পারবেন। তো দেখুন এবার 1 মিনিট মতো এই 3টে উপকরণ একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়ে এই চাটনির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন এর মধ্যে গোটা জিরে। জিরের জন্য এর ফ্লেভারটা না ভীষণ ভালো হয়। তো এখন চাপা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আর দেখুন অনেকটা পরিমাণেই কিন্তু ক্যাপসিকাম টমেটো লঙ্কা এগুলো নরম হয়ে গেছে। আরও 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব আর জলটাকে একটু শুকিয়ে নেব। এখন টমেটো ক্যাপসিকাম সমস্ত কিছু কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস ওভেনটাকে অফ করে দেব আর এগুলোকে ঠান্ডা করতে সাইডে রেখে দিচ্ছি। এই সময় আমরা ব্রেকফাস্টের জন্য অন্য উপকরণগুলোকে রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে 1 কাপ সুজি। এখানে ওই 200 গ্রাম মতো সুজি আছে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটাকে অবশ্যই করে ধুয়ে তারপর দেবেন। একই কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা জল। এখন খুব ভালো মতো সুজি আর আলু ব্লেন্ড করে নিতে হবে, যেন আলুর দানা অংশ না থাকে, খেয়াল রাখবেন। এখন ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে ভালো করে জারটাকে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু সুজি দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করছি তাই 10 মিনিটের জন্য যদি রেস্টে রাখি অনেকটা পরিমাণে কিন্তু জল টেনে নেবে সুজি। তার জন্য একটু পাতলা করে বানিয়ে নিলাম প্রথমে। এটাকে 10 মিনিট রাখলে অনেকটা গাঢ় হয়ে যাবে। এখন এই সুজির ব্যাটারের মধ্যে বেশ কিছু সবজি অ্যাড করব। একটা মিডিয়াম সাইজের গাজর কুচি অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করলাম। সাথে একটা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো, সাথে হাফ টিস্পুন জিরে পাউডার দিলাম। ব্যাস এই কয়েকটা উপকরণ এখন ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই সবজিও অ্যাড করতে পারবেন, যেমন বিনস কুচি আরও বাঁধাকপি কুচি এগুলোও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেস্টে রাখছি। এখন বন্ধুরা আমরা চাটনিটাকে রেডি করে নেব। এখানে যে চাটনির জন্য উপকরণগুলো ঠান্ডা করে নিয়েছি এগুলো একটা মিক্সির জারে দিয়ে দিলাম। আর সমস্তটা দেওয়ার পর এর মধ্যে কোনো রকম জল দেবেন না। এখানে বেশ কিছুটা ভাজা চীনা বাদাম অ্যাড করে দিচ্ছি। এখন আমি 1 টুকরো কেটে নেওয়া লেবুর রস অ্যাড করে দিলাম। এতে টক টক একটা টেস্ট ভীষণ ভালো হয়। আর এখানে যদি হাতের কাছে লেবু না থাকে আপনারা কিন্তু তেঁতুলের কাঠ দিতে পারেন। এবার সামান্য একটুখানি বিট নুন দিয়ে দিলাম। ভালো করে এটাকে পেস্ট করে নেব। আর দেখুন দারুণ টেস্টি একটা লোভনীয় চাটনি রেডি হয়ে গেল। এই চাটনিটাকে বানিয়ে আপনারা 1 সপ্তাহের জন্য স্টোর করে রেখে খেতে পারবেন। যে কোনো ব্রেকফাস্টের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আজকের এই ব্রেকফাস্টের জন্য দারুণ টেস্টি চাটনি তো রেডি। এদিকে ব্রেকফাস্টটাকে এবার তৈরি করে নেব। তার জন্য যে সুজির ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম দেখুন অনেকটা পরিমাণে কিন্তু গাঢ় হয়ে গেছে।
আর এখন এই ব্যাটারটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব 1 মিনিটের জন্য একটু সময় নিয়ে। সুজির এই ব্যাটারটার ঘনত্ব কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি গাঢ় হবে না, ঠিক এই রকম কিন্তু ঘনত্বের হতে হবে। আর এই চামচের দেখুন পেছনের দিকটা একটু দেখিয়ে দিই, খুব বেশি পাতলা কিন্তু একটা কোটিং পড়েনি, আবার খুব বেশি মোটাও না। আঙুল দিয়ে এরকম যদি একটা দাগ টানেন, দাগটা কিন্তু একদমই মিলবে না, এরকম পর্যায়ে যেন থাকে। এখন ব্রেকফাস্টগুলো তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা তেল। সামান্য তেলে এই ব্রেকফাস্টটা কিন্তু দারুণ দেখতে হয় আর খেতেও ভীষণ ভালো হয়। তো তেলটাকে একটু ভালো করে চারিদিকে লাগিয়ে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, ব্রেকফাস্টটা কত বড় বানাতে চাইছেন সেটা বুঝে এর মধ্যে দিয়ে দেবেন। এবার ঢাকা বন্ধ করে ওই 1.5 মিনিটের মতো রেখে দেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে। আর দেখুন দারুণ একটা লোভনীয় ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। একটা সাইড হয়ে গেলে আরও একটা সাইড উল্টে আমরা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আমাদের এই ব্রেকফাস্টের মধ্যে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন এই ব্রেকফাস্ট আমার একেবারে রেডি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি লালচে করব না, এইভাবে করে আমি ভেজে তুলে নিচ্ছি। এখন আরও একটা ব্রেকফাস্ট একইভাবে তৈরি করে নিচ্ছি। আর সমস্ত ব্রেকফাস্টগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিয়ে বন্ধুরা ফেরত আসছি। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আজকের রেসিপি এখনো পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর দেখুন এখানে দারুণ টেস্টি লোভনীয় একটা হেলদি ব্রেকফাস্ট একেবারেই রেডি। এই রেসিপিটা এতটাই নরম তুলতুলে হয় যে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। আর এই চাটনিটার সাথে তো অনবদ্য টেস্ট। আপনারা যদি কখনো না বানিয়ে খেয়ে থাকেন একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে কিন্তু আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।